বছরের শুরুটা রাধা মাধবের আশীর্বাদ নিয়ে শুরু করতে চেয়েছিলাম, তাই ঠিক করেছিলাম নবদ্বীপ ও মায়াপুর ঘুরে আসব। সেই জন্য 2 দিন 1 রাতে পুরো নবদ্বীপ ও মায়াপুর ঘুরে এসেছি। তোমাদের সাথে সেই জার্নিটা পুরোটা শেয়ার করব, কিন্তু এই ভিডিওতে আমি তোমাদের বলবো কি করে পুরো একদিনে তুমি নবদ্বীপটা ঘুরে নিতে পারবে। যদি তুমি হাওড়া স্টেশন থেকে যাও তাহলে যে কোনো কাটোয়া লোকালে করে তুমি নবদ্বীপ ধাম স্টেশনে নেমে যাও। ট্রেন ভাড়া জনপ্রতি 25 টাকা, আর যদি কেউ সড়ক পথে যেতে চাও তাহলে স্প্ল্যানেড থেকে অনেক বাস ছাড়ে, সেটা করেও যেতে পারো। ভাড়া নেবে 2 থেকে 300 টাকা জনপ্রতি। আমরা গেছিলাম ট্রেন পথে, তো আমি কাটোয়া লোকাল ধরে নবদ্বীপ ধাম স্টেশনে নেমে গেছিলাম। ওখানে নেমে তুমি একটা টোটো করে নেবে। টোটোর সঙ্গে ঠিক করে কথা বলে নেবে যাতে পরে ওরা ভাড়া না বাড়ায়। পুরো 13টা মন্দির আছে নবদ্বীপ ধামে। এই 13টা মন্দির পুরো ঘুরে দেখার জন্য তোমার থেকে টাকা নেবে 250 থেকে 300 টাকা। তোমরা কথা বলে নেবে, টোটোওয়ালারা বেশিও চাইতে পারে, দামাদামি করে নেবে। 13টা দর্শনীয় স্থানের মধ্যে আমি তোমাদের বিশেষ কিছু দর্শনীয় স্থানের কথা বলে দিচ্ছি, যেগুলো তোমরা অবশ্যই ঘুরে দেখবে। প্রথমেই আছে নিমাইয়ের জন্মস্থান, যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন। নবদ্বীপ ধামে এলে এই জায়গা দর্শন করা খুব সৌভাগ্যের ব্যাপার। এই জায়গাটা তোমরা অবশ্যই দর্শন করবে। এছাড়াও সোনার গৌরাঙ্গ, যেটা রূপোর সিংহাসনে শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি সোনার তৈরি। তারপরে তোমরা দেখবে 100 ফুটের উচ্চতা বিশিষ্ট শ্রী চৈতন্য মহাপ্রভুর তৈরি মূর্তি। এছাড়াও রয়েছে জল মন্দির, যেটা চারিদিকে জল এবং মাঝখানে মন্দির প্রতিষ্ঠিত করা। এছাড়াও অনেকগুলো গৌড়ীয় মঠ আছে, যেগুলো তোমরা অবশ্যই দর্শন করবে। এখানে আরও কতকগুলি মিউজিয়াম মতো করা আছে, যেখানে জনপ্রতি 10 টাকা হিসাবে তোমরা এন্ট্রি নিতে পারবে। সেসব স্থানগুলো তোমরা দর্শন করে নেবে। এভাবে মোট 13টি মন্দির বা 13টি দর্শনীয় স্থান তোমরা দর্শন করে নেবে। তোমরা যদি কেউ একদিনে পুরোটা দেখতে চাও নবদ্বীপ এবং মায়াপুর, তাহলেও তোমরা এইগুলো দর্শন করার পরে নদী পার হয়ে ওপারে মায়াপুর ইস্কন মন্দির দিকে ফিরে আসতে পারো। আবার যদি কেউ শুধু একদিন নবদ্বীপ ধাম ঘুরে আসতে চাও, তাহলে এভাবে আমি যেভাবে বললাম ওভাবে যাবে, দিয়ে 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে তুমি পুরোটা ঘুরে দেখে ফিরে আসতে পারবে। এটা আমি তোমাদের বলে দিলাম একদিনে তোমরা কিভাবে পুরো নবদ্বীপটা ঘুরে দেখবে, অথবা একদিনে তোমরা কি করে পুরো নবদ্বীপ ঘুরে নদী পার হয়ে ইস্কন মন্দির দেখে আবার ফিরে আসতে পারো, সেটা সম্পর্কে বললাম। আর আমি যে প্ল্যান করে গেছিলাম, তোমরা যদি কেউ হাতে এরকম সময় নিয়ে যাও যে 2 দিন 1 রাতে পুরো মায়াপুর এবং নবদ্বীপ ঘুরবে এবং সন্ধ্যা আরতি দেখবে মায়াপুর ইস্কন মন্দিরের, রাধা মাধব মন্দিরের, তাহলে আমি একটা নেক্সট ভিডিও দেব। সেখানে আমি বলে দেব ওখানে গিয়ে তুমি কোথায় থাকবে, ইস্কন মন্দিরের ক্যাম্পাসের ভিতরে কিভাবে রুম বুক করবে, রুমের ভাড়া ঠিক কত, এবং তার পরের দিন মায়াপুর কিভাবে পুরোটা ঘুরে দেখবে। এই সমস্ত ডিটেলস যদি জানতে চাও তাহলে আমার নেক্সট ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে। তো এই ভিডিওটা ভালো লাগলে আরও এরকম ধরনের তথ্য জানতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।